রাশির যাতে জাতক বা জাতিকা তাদের জন্য এবার সন্তানের জায়গা শুভ, মান সম্মান বজায় থাকবে, ব্যবসায়ীদের উন্নতির সুযোগ বেশি আসবে, যেমনটা সত্যানন্দজি বলেছিলেন আর কি। একদম একদম, কারণ কি এটা রবির ঘর। রবি হচ্ছে শাক প্রতিষ্ঠা, যশ, নাম। তার আর্থিক স্থিতিটিকে হরোস্কোপে যদি কোনো গ্রহ নিয়ন্ত্রিত করে থাকে সেটা রবি। রবি কিন্তু শুরুতে যে আমরা 12টা বেজে যখন 1 মিনিটে এটাকে গণনা করেছি, বুধাদিত্য যোগ মিলিয়ে রবি নিজের বন্ধুর সাথে আছে। অর্থাৎ যারা সিংহ রাশিতে আসে তাদের জীবনের একটি ভালো সময় এখানে আসতে পারে। আপনারা যদি দেখুন, প্রত্যেকটি জিনিসকে ভাগ্য আকাশ থেকে আসে না, আমি ভাগ্য নির্মাণ করতে পারি না। আপনার কর্মকে যেটা সুপ্ত অবস্থায় থাকে সেটাকে যদি জাগ্রত করে নেন তাহলে বলা যেতে পারে বুধাদিত্য যোগ মানে বুদ্ধির দ্বারাই আর শাক প্রতিষ্ঠার দ্বারাই আপনি এই রাশিটাকে পজিটিভে নিতে পারেন। সিংহ রাশির যাতে জাতক বা জাতিকা তাদের জন্য এবার সন্তানের জায়গা শুভ, মান সম্মান বজায় থাকবে, ব্যবসায়ীদের উন্নতির সুযোগ বেশি আসবে, যেমনটা সত্যানন্দজি বলেছিলেন আর কি। একদম একদম, কারণ কি এটা রবির ঘর। রবি হচ্ছে শাক প্রতিষ্ঠা, যশ, নাম। তার আর্থিক স্থিতিটিকে হরোস্কোপে যদি কোনো গ্রহ নিয়ন্ত্রিত করে থাকে সেটা রবি। রবি কিন্তু শুরুতে যে আমরা 12টা বেজে যখন 1 মিনিটে এটাকে গণনা করেছি, বুধাদিত্য যোগ মিলিয়ে রবি নিজের বন্ধুর সাথে আছে। অর্থাৎ যারা সিংহ রাশিতে আসে তাদের জীবনের একটি ভালো সময় এখানে আসতে পারে। আপনারা যদি দেখুন, প্রত্যেকটি জিনিসকে ভাগ্য আকাশ থেকে আসে না, আমি ভাগ্য নির্মাণ করতে পারি না। আপনার কর্মকে যেটা সুপ্ত অবস্থায় থাকে সেটাকে যদি জাগ্রত করে নেন তাহলে বলা যেতে পারে বুধাদিত্য যোগ মানে বুদ্ধির দ্বারাই আর শাক প্রতিষ্ঠার দ্বারাই আপনি এই রাশিটাকে পজিটিভে নিতে পারেন।